নামাজের নিয়ত বাঁধিল। নামাজের নিয়ত বাঁধানোর পরে হযরত আলী সূরা কেরাত পড়ানোর পরে রুকুত গেল। রুকুত তো নোড়ানোর পরে সিজদায় যখন গিয়ে কবি বলেন সিজদা মে ক্যা মজা হে, সিজদা মে যা যা কর দেখ লো, মসজিদों में क्या मजा है, মসজিদ মে যা যা কর দেখ লো। যারা নমাজের মজা বুঝছে ইতারা দুনিয়ার কিছু মজা বুঝি পাল্লা না চাই। রুকুত জালে নোড়ে, সেজদাত জালে নোড়ে, শুধুমাত্র আল্লাহ হতা আইলে বেশি মজা পায়। হযরত আলী সিজদাত গিয়ে এদের নোড়ের এক সাহাবী হতে আলী যেহেতু এভাবে সেজদাত গিয়ে দেখা যাচ্ছে একেবারে নুড়িব এই সুরার মধ্যে টান দশাই আইজাগনে সসাই এক সাহাবী হযরত আলীর তীর বাইর করিবার লাই সুন্দর করে আস্তে করে জন টান দিয়ে তীর আস্তে করে বাইর গিয়ে অথচ নমাজের আগে হযরত আলীর তন তীর্ঘ বাইর করিবার লাই আফরান চেষ্টা গজ্জে দেন পারে। ওই তীর নমাজ মধ্যে সিজদারত অবস্থায় তীর বাইর করি ফেলে দে হযরত আলী তুন কোন ধরনের অনুভূতি নয়। সুবহানাল্লাহ। ফজর জোহর আসর মাগরিব আর ইশা, ফজর জোহর আসর মাগরিব আর ইশা বাহুজুরে কলব সে पाँचों आदा, बाहुज़ुरे क़ल्ब से पाँचों आदा, जुल्मते दूर कर दी आई नमाज, जुल्मते दूर कर दी आई नमाज, नूरे ईमान दिल में भर दी आई नमाज। हज़रत अदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستعينوا بالصبر والصلاة فإنها لكبيرة إلا على الخاشعين. وقال تعالى في شان حبيبه مخبرا وآميرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আওয়াজ দিয়ে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه दुर्फसानी ने तेरे कदम रूह को दरिया कर दिया,
दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, बलगल उला कशफत तुजा बिजमालिही, हसनत जमीअ खसालिही, सल्लल्लाहु अलैहि। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा, बलगल उला बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीअ खसालिही, सल्लल्लाहु अलैहि। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। महान अल्लाह रब्बुल आलमीনের দরবারে অসংখ্য গণিত লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আজানের পড়ে পড়ে মসজিদে হাজির হওয়ার তৌফিক সুযোগ সৌভাগ্য দান করেছেন। আসার মতো সুস্থতা তন্দুরস্তি সব কিছু দিলেন। সে রব্বুল ইজ্জতের দরবারে, সে মালিকের দরবারে একবার আওয়াজ দিয়ে মহব্বতের সাথে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কালিমার পরে নামাজ একটা স্থান। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো সবর এবং সালাতের মাধ্যমে, সবর এবং সালাতের মাধ্যমে। সূরাতুল মুমিনুন এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা মুমিন যারা জান্নাতুল ফেরদাউসে যাবে তাদের 7টা গুণ বর্ণনা করা হয়েছে। কয়টা গুণ? 7টা গুণ। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেন কদ আফলাহাল মুমিনুন। ওই 7 প্রকারের ব্যক্তিই সফল অর্জন করেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন যারা 1 নম্বর গুণে গুণান্বিত, যারা হলো নামাজ আদায় করার সময় খুশু এবং হুদুর সাথে তারা নামাজ আদায় করে। জান্নাতুল ফেরদাউস যারা যাবে তাদের কয়টা গুণ থাকতে হবে? 7টা গুণ থাকতে হবে। বলেন তো কয়টা গুণ থাকতে হবে? 7টা গুণ থাকা ভরিব জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য। 7টা গুণের মধ্যে থেকে 1 নম্বর গুণের নাম হলো খুশু এবং হুদুর সাথে সালাত আদায় করুন। খুশু এবং হুদুর সাথে কি করুন? নামাজ আদায় করুন। খুশু হার হয় এবং হুদু হার হয়, আর জিয়ানের একাগ্রতার নামাজ হয়। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা খুশু এবং হুদু দুটোই শব্দ উল্লেখ করলেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই এখানের মধ্যে খাশিউন খুশুর শব্দ উল্লেখ করা হয়েছে। এখন আমাদের বুঝতে হবে খুশু কাকে বলে। খুশু বলা হয় এক মন এক দিয়ানে অন্তর শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই হওয়াকে খুশু বলে। অন্তর একমাত্র কার জন্য হওয়াকে কি বলে? আল্লাহ তাআলার জন্য হওয়াকে খুশু বলে। নামাজ এটা এক মন এক দিয়ানে, এক মনের নামাজ হতে হবে। কয় মনের নামাজ? এক মনের নামাজ। মুমিনান যারা নামাজ পড়িব, যারা জান্নাতুল ফেরদাউসে যাইব, এই তারার 1 নম্বর গুণ হইবে নামাজ পড়িবার সময় এক মনের নামাজ পড়িব। কিয়ের নামাজ পড়িব? এক মনের নামাজ।
মুনাফিক নামাজ পড়িব অনেক মনের নামাজ, মুমিনে নামাজ পড়িব এক মনের নামাজ। মুহাদ্দিসিন কিরাম মুফাসসিরিন কিরাম বলেন, মুমিন যখন নামাজ পড়িব, মুমিন যখন নামাজ আদায় করিব, এই সময়ের মধ্যে মন শুধু আল্লাহ ব্যতীত দুনিয়া আর কারো দিকে যাবে না। এনার দিকে মুমিনের নামাজ, কার নামাজ? মুমিনের নামাজ। আর মুনাফিকের নামাজ হলো, মুনাফিকে নামাজ আদায় করিব সময় এক মন এক ধ্যানে নামাজ আদায় নকরিব, নামাজ পড়িব সময় আত লারিব, কি লারিব? আত লারিব, মাথা লারিব। মুনাফিকে নামাজ আদায় করিব সময় পাঞ্জাবি এভাবে ধরিব, মুনাফিকে নামাজ পড়িব সময় বিভিন্ন মিথ্যা খিয়াল করিব। আল্লাহ তাআলা হদ্দে যারা এক মন এক ধ্যানে নামাজ আদায় করিব, কিয়ামতের দিবসে তারা জান্নাতুল ফেরদাউসে যাইব। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ইয়ানার অর্থে একাগ্রতার নামাজ। নামাজিয়ান কিভাবে হইব? মনে মনে আরাতুন ধারণা করা ফরিব নামাজ আদায় করিব সময়। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে আল্লাহ রাসূলের শিক্ষা জ্ঞান দিলেন। প্রচার করছে জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান। প্রচার করছে হাসান কি জিনিস? আল্লাহ রাসূলের জবাব দিয়ে দে জিবরাইল আলাইহিস সালাম, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু। এভাবে নামাজ আদায় করন, এভাবে ইবাদত করন যে অন্তরের মধ্যে ধারণা করা ফুরিব আই আল্লাহরে দেখি দেখি এরা ইবাদত করিস। অন্তরের মধ্যে ধারণা করা ফুরিব ইবাদত করিবার সময় আই হারে দেখি দেখি আল্লাহরে দেখি দেখি এরে ইবাদত করি। নামাজ পড়িবার সময় মনে মনে ধারণা করা ফুরিব আর সামনে আল্লাহ আছে, আর সামনে আল্লাহ আছে। আল্লাহ তো সব কিছু গরিব পারে, আর সামনে উপস্থিত আছে। বাদশার সম্মতি যেন মানুষ হলে লড়াচড়া নগরে হত হইবার সময় এক মন এক ধ্যানে বাদশাল্লাহ হত হয়। নামাজ আদায় করিবার সময় মুমিন হলে যখন নামাজ আদায় করিব এক মন এক ধ্যান, অর্থাৎ আর সামনে আল্লাহ আছে এই ধারণা করে নামাজ আদায় করিব। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, মুমিনে যদি নামাজ এইভাবে অন্তরের মধ্যে এই ধারণা গরিব না পারে আর সামনে আল্লাহ আছে, ইয়ান ধারণা যদি গরিব না পারে, আল্লাহ রাসূল হদ্দে ফাইন লাম তাকুন তারাহু, আয় আল্লাহরে ন দেখিলে কি হবে? আল্লাহ তো আরে দেখতে লাগে। আই আল্লাহর দেখিলে কি হবো? আল্লাহ তো আরে দেখেন। তো আল্লাহ যদি আরে দেখিলে এই আল্লাহ সম্মুখে নামাজ আদায় করিবার সময় হানুতা যাবে না? হ্যাঁ, নামাজ পড়িবার সময় মুমিন হলে যখন নামাজ আদায় করিব, নামাজ আদায়ের সময় হান নোতাইব, নাক নোতাইব, মাথা নোয়া চড়িব, টুপি নালারিব, মাথা নালারিব। এক মন এক ধ্যানে নামাজ আদায় করণের হদে খুশু এবং হুজুর নামাজ। এক মন এক ধ্যানে নামাজ পড়ানোর হদে খুশু আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গরে এক মন এক ধ্যানের দিকে রাখানোর হদে হুদু। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনো শব্দ উল্লেখ করিয়ে বুঝাইয়ে দেয়, যারা কিয়ামতের দিবসে জান্নাতুল ফেরদাউসে যাইব এই তারার এক মন এক ধ্যানের যেমন নামাজ থাকিব, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিব দে ইবা এক মন এক ধ্যানের নামাজ পড়ে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম কুরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যা করতে যাই মুফাসসিরিনে কেরাম বলেন, গজওয়ায়ে জাতুর রেকার সময় আল্লাহ রসুলের বিশিষ্ট সাহাবী হযরত আলী, কি নাম হইলে? হযরত আলী, আলী কাররামাল্লাহু ওয়াজহা।
হযরত আলীর ঘটনা ইবার ঘটনাতুন গজওয়াই জাতুর রেখার ঘটনাতুন বোঝা যায় আলী যে কিভাবে এক মন এক ধ্যান নামাজ আদায় করছে। যুদ্ধ চলাকালীন কাফেরের মোকাবেলায় গড়িতে গড়িতে নিজের টাইম মুবারক ফা মুবারকের মধ্যে তীর ঢুকি গিয়ে কি ঢুকি দেয়, তীর ঢুকি গিয়ে দেয়। হয়তো ঘটনা ফুন্যন, তবে আর ঘটনা হন্যান উদ্দেশ্য নয়। উদ্দেশ্য দেখি ইয়া নতুন শিক্ষণীয় বিষয় কি, হযরত আলী তীর ঢুকানোর পরে নামাজের সময় যখন গিয়ে আল্লাহু আকবার হয়ে নামাজের নিয়ত বেঁধে, এর আগে নামাজের আগে সাহাবাই কেরামে এত চেষ্টা করিল যে তীর্ঘ বাইর করে ফেলে বেল্লাই, কিন্তু তীর বাইর করতে চাইলে হযরত আলী হস্তবাদে বেতাবাদে বাইর করতে না দেয়। হাদিস শরীফের মধ্যে আছে হযরত আলী যখন নামাজের নিয়ত বেঁধে আল্লাহু আকবার বলে, যখন আলী আল্লাহু আকবার হয় নামাজের নিয়ত বেঁধে মনের মধ্যে হন আছে হন না নমাতঙ্কা মনম মধ্যে হন আছে আর তো নমাজ পড়ে দে আল্লাহু আকবার হয় যখন নিয়ত বেঁধম দোয়ানোর হিসাব করি করি না করি, ব্যবসা কিভাবে করছো মিয়ানোর হিসাব করি, মাছ চাইতো হতো না যাই মিয়ানোর হিসাব করি করি না করি। হযরত আলী আল্লাহু আকবার বলে যখন নামাজের নিয়ত বাঁধিল, নামাজের নিয়ত বাঁধানোর পরে হযরত আলী সূরা কেরাত পড়ানোর পরে রুকুত গেল। রুকুত তো নোড়ানোর পরে সিজদায় যখন গিয়ে কবি বলেন সিজদা মে ক্যা মজা হে, সিজদা মে যা যা কর দেখালো, मस्जिदों में क्या मज़ा है, मस्जिद में जा जा कर देख लो। যারা নমাজের মজা বুঝছে এতারা দুনিয়ার কিছু মজা বুঝি পাল্লা না চাই, রুকুত জালে নোড়ে সেজদা জালে নোড়ে শুধুমাত্র আল্লাহ হতা হাইলে বেশি মজা পায়। হযরত আলী সিজদাত গিয়ে এদের নোড়ের এক সাহাবী হতে আলী যেহেতু এভাবে সিজদাত গিয়ে দেখা যাচ্ছে একেবারে নুড়িব এই সুরার মধ্যে টান দশাই আইজাগনে সসাই এক সাহাবী হযরত আলীর তীর বাইর করি বাল্লাই সুন্দর করে আস্তে করে জন টান দিয়ে তীর আস্তে করে বাইর গিয়ে, অথচ নামাজের আগে হযরত আলীর তন তীর্ঘ বাইর করি বাল্লাই আফরান চেষ্টা গজ্জে দেন পারে ওই তীর নামাজ মধ্যে সিজদারত অবস্থায় তীর বাইর করি ফেলে দে হযরত আলীর তন কোন ধরনের অনুভূতি নয়। সুবহানাল্লাহ। ফজর জোহর আসর মাগরিব আর ইশা, ফজর জোহর আসর মাগরিব আর ইশা বাহুজুরে কলব সে पाँचो आदा, बाहुज़ुरे कल्ब से पाँचो आदा, जुल्मते दूर कर दी आई नमाज, जुल्मते दूर कर दी आई नमाज, नूरे ईमान दिल में भर दी आई नमाज। हज़रत अली तुम फुसर करें ओ अली অনেজন নমাজ গিয়ান এই অবস্থার মধ্যে অনতন যখন থির বার করে ফেলাই অনেক ধরনের শব্দ কেন করিলা হযরত আলী হয়তো তোমার আগে ঠেঙ্গতুন পাতুন তীর বার করে ফেলাই নাকি হয়তো তীর বার করে ফেলাই আলহামদুলিল্লাহ আতুন হন ধরনের অনুভূতিও নয়। সুবহানাল্লাহ। এবার হতে এক মন এক ধ্যানের নামাজ, এবার হতে এক একাগ্রতার নামাজ, এবার হতে শরীয়তের ভাষায় খুশুউর নামাজ। ইয়ারা কি করি নামাজের নিয়ত বাঁধানোর পর হনিকা এই হলে মতো রাখ দিয়ে হানিকে যাবি জাগানে না যায় ফগ দুষ্টামি করিলে হ্যাঁ আগ দিকে যাবি। অনেকে আছে আল্লাহু আকবার নামাজের নিয়ত বাঁধিলে কোরা গরম মধ্যে ঢুকিলে
আল্লাহ হবিলা না হবিলাই আচ্ছা হনসা কোরাসু যদি কি হয় নমাজটা কি মানে পড়ে যাব নমাজ সবদে তুমি তাকে যাই হইবে না নহইব আর বহুত বুড়া বুড়ি এলান্ডিল্লা আছে আর নিজের চোখে দেখি কোরা টুকর গয় মুরব্বী যখন কোরা যখন টুকর গয় শু রুকুত গিয়ে দিল। আর অনেকে আছে যখন নমাজরত অবস্থায় মোবাইল মাথার থাকে সুন্দর করে মেডি তো মোবাইল লই আস্তে করি এর সুন্দর করে বাঁধে এরপরে মোবাইলটা বন্ধ করে দেয়। আচ্ছা মোবাইল মাথার দেয় অবস্থার মধ্যে মেডিতুল লই এর মোবাইল বন্ধ করে দিলে নমাজ পাইবে না আমলে কসির ফা গিয়ে আমলে কি ফা গিয়ে কসির ফা গিয়ে আর ওজোর একখান হতা হয় উজুর হইতে দে হতো আর যখন নমাজ আদায় করি তখন নমাজের মধ্যে আরা দোয়ানের হিসাব করি এক মুরব্বীর ঘটনা বর্ণনা করে মুরব্বিয়ে জিবা মুরব্বীর হতা হয় এবার মসজিদের মোতওয়াল্লি কি মোতওয়াল্লি একদিন ইমাম সাহেবে নামাজ পড়াইবার সময় এশারার নামাজ হয় রাহাত চার রাহাত ন এশারার নামাজ রাহাত চার রাহাত নামাজ পড়াই ইমাম সাহেবে ফিসুদ্দিন মোতওয়াল্লি সাহেব হতে উজুর নামাজ তো 3 রাহাত হয়ে দেয় না হরাহাত হয়ে দেয় 3 রাহাত মুসল্লি আর কোনো নামাজ দিতে কে হয়তো তোরা জানোস না হয়তো আড়াই দিন জানি কেউ জোরে জেন্ডিলা করে খুঁজি দেয় না এদিন হতো হিসাব করে আর উজুরে জেন্ডিলা ঘরে রেন্ডিলা করে উজুর রুকু করলে রুকু করে সিদ্ধা করলে সেজদা করে এই দিন হতো হিসাব করে তো আর কত মুসার করছে নামাজ হরাহাত হয়ে নামাজ না জানি তোরা জেন্ডিলা হয়ে জেন্ডিলা রে আয় দিন হিসাব করে নাকি এখন বাজে গিয়ে মোতওয়াল্লি ইয়াতে ইমান সাহেব প্রচার করিল হুজুর অনহন নামাজ রাহাত হতে 4 রাহাত হয়ে মোতওয়াল্লি হাত নামাজ 4 রাহাত না নামাজ হইতে 3 রাহাত রাহাত 3 রাহাত হাত দুজন বাজে গিয়ে বাজে যাওয়ার হারণে আর 2 জন মুসল্লি আয়ের হাত দে হুজুর অন হজ্জা নবাজন ইবা হজ্জা নবাজন ইবা যেহেতু হর মোতওয়াল্লি হিসাবে নামাজ হইয়া দে 3 রাহাত আগদি বাতন প্রমাণ দেয় পড়িব হন হারণে 3 রাহাত হইয়া নামাজ এরপরে উজুর যে এত হাত 4 রাহাত হন হারণে 4 রাহাত হইয়ে ইয়ান উত্তর দেওয়া পড়িব ইমান সাহেব উজুর হাত আয় আগত হয়ে ফেলাই ইবা ফরত দে হবে প্রথম রাহাতের মধ্যে সূরা নসর ফজি দ্বিতীয় রাহাতের মধ্যে সূরা লাহাব ফজি আর তৃতীয় এবং চতুর্থ রাহাতের মধ্যে সূরা ফাতিহা পরিশোধ করে দিই। আচ্ছা ঠিক আছে উজুরের গেম পাইলাম মোতওয়াল্লি সাহেব প্রচার করিল মোতওয়াল্লি সাহেব চাই অনহন চাই নামাজ 4 রাহাত হয়ে দিন 3 রাহাত হয়ে দিয়ানোর ফমান কি তো মোতওয়াল্লি সাহেব হাত দে মনের হতা তো বেগুনের হওয়া না যায় তারপরেও হয়ে পেলাই না তোমার যেহেতু বেগুন সাহেবাল্লা স্যার তুন দোয়ান আছে দে সারিগান হওয়ান আছে দোয়ান সারিগান আয় যখন এশারণ নামাজের নিয়ত বান্ধি আল্লাহু আকবার হয়ে রে তাহলে আজ সকালে তোলে রে হটিয়ার বেচা কিনা গুজি বেগিন আর তো চোখের মধ্যে বাকি আইয়ে এরে হিসাব করি বললে চাইলে হিসাব মাথার নোয়াইয়ে নামাজের যখন নিয়ত বাঁধি প্রথম রাহাতের মধ্যে 4 গান দোয়া নতুন 1 গান দোয়ার হিসাব ক্লিয়ার হয়ে যাবে হদ্দে অনেক তো আজ এই হিসাব হয়ে দো হওয়ান হদ্দে 3 গান যেহেতু হিসাব হয়ে দে 3 গান নামাজ হয়ে দাও 3 রাহাত 4 গানে 4 রাহাত হয় প্রতিদিন আজ হয়ে দে 3 রাহাত তুলে দোয়ানোর হিসাবে যেহেতু 3 গান হয়ে নামাজ হয়ে দে 3 রাহাত এবার হদে মারা মুসল্লি এবার হদে কি মারা মুসল্লি আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ আল্লাহ রাসূল নামাজরত অবস্থার মধ্যে দোয়ানোর যদি কি হিসাব জাগই এবং ব্যবসা করে দিকে যদি হিসাব যায় মান জাহাদা নাফসাহু নিজের নফসল্লে জিহাদ করে যদি নামাজের কেমন দে আল্লাহ রাসূল হাত দে এবার আমল নামার মধ্যে একজনের শাহাদতের মর্যাদা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেয় একজন শহীদের মর্যাদা আল্লাহ তাআলা এবার মর্তবার মধ্যে লিপিবদ্ধ করে দেয় সুবহানাল্লাহ না হইবেন না দেখুননি এই আল্লাহ আরাম নামাজিয়ান খুশুমুদু হইবাল্লাহ বলিয়ে রে এক মন এক দিয়ানের নামাজ হইবাল্লাহ বলিয়ে রে বর্তমান সময়ের মধ্যে উগ্র জামাত আছে অনেক ধরনের রাজনৈতিক সংগঠন নয় ইবার নাম বলতে তাবলীগ জামাতের মধ্যে যাইলে যারা নামাজ না পারি তারা নামাজিওয়ালা হয় এটা যাইরে কিছুদিন সময় দিলে সূরা ফাতিহা না জানা দিবার সূরা ফাতিহা শিখাই
11 সূরা যারা শুদ্ধ করে না জানে তারা 11 সূরা শিখায় না শিখায় ইতাল্লা ইতার নামাজ সাইবান যারা তাবলীগ যায় রে 1 সিল্লা 2 সিল্লা সময় দিয়ে একদিন 2 দিন 3 দিন গেলে তারা নয় 1 সিল্লা 2 সিল্লা সময় দিয়ে ইতার নামাজ দেখে পারে সাহাবায়ে কেরামের নামাজ রুকু জালে নুড়ে সেজদা জালে নুড়ে এক মন এক দিয়ার নামাজ পড়ে ইবারা হদে এক মন এক দিয়ানের নামাজ ইবারা হদে খুশুউদুন নামাজ ঠিক থাকলে বেগিন ঠিক নামাজ ঠিক নাই কিছু ঠিক নাই নামাজ যেন ইবাদত মসজিদের যে সমস্ত আসবাব পাত্র আছে ইগিনের সংরক্ষণ করানো ইবাদত ঠিক না এই মসজিদ যদি কি না থাকিলে নামাজ কিভাবে পড়ছম ঠিক আছে না মসজিদ যদি কি ঠিক না থাকে ফ্যান যদি কি না থাকে গরম না লাগব সাল না থাকিলে আর তুমি গরম লাগবে না লাগব লাগিব এটার মসজিদের আসবাবপত্র এগিনের সংরক্ষণ করানো আর দায়িত্ব একজন হতে ইয়ান্তি হবে লাই আসলে আর অবহেলা কি মসজিদের মধ্যে আয়ের শুধু ইমাম সাহেব ফুরদিকে চাই থাকি আরা নিজের দায়িত্ব একটা মসজিদে না যা ফুরদি বাথরুম একটা পরিষ্কার করে দি ইয়ার করে না आबा इस्लाम तलवार से नहीं पैदा इस्लाम अखलाक से पैदा होता है इस्लाम तलवार माध्यमे आसे ना इस्लाम अखलाकेर माध्यमे एसेছে এখন কথা না মনে হচ্ছে আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা এই ব্রিটিশ আন্দোলনের সিবা সালার নেতা আছেন ইবার নাম লিখে আল্লামা হুসাইন আহমদ মাদানী আল্লামা হুসাইন আহমদ মাদানী দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস আছিল কিনে আসলে শেখুল হাদিস মানে জীব বহারি ফরাই আর উস্তাদুল যারা আছে তারা আল্লামা হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ তাআলা একদিন এক সফরত গিয়ে ট্রেনত গড়িয়ে রে দেখে দে এখন মুসাফির হানা এখন বাথরুমের অবস্থা দেখে দে একেবারে পরিবেশ ভালো নয় শিক্ষিত মানুষ ফ্যান ট্যান ভজে দেখে দে বাংলা শিক্ষিত এবার ওই বাথরুমে ঢুকি গন্ধ দে ডাক শিবির বাইরে গিয়ে আল্লামা হুসাইন আহমদ মাদানী হদ্দে মানুষ ইবা কষ্ট পাদ্দা না এবার তুন হাজতের প্রয়োজনের পরও বাথরুমের অবস্থা করুন দেয় বাথরুম নগরে বাইরে গিয়ে আল্লামা হুসাইন আহমদ মাদানী কি করছে সুন্দর করে বদনা লইয়ে রে ভিতরে ঢুকে আগে পরিষ্কার করে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেওয়ানোর পরে মানুষ এবার হাসাইছে শেখুল হাদিস দারুল উলুম দেওবন্দের जिबा इंग्रेजर बिरुद्ध युद्ध करছে जिबा लिडार आसिल इबा आएर हदे ওই বাংলা শিক্ষিত आप जा सकते हैं আপনি যাইতে পারবেন এখন পরিষ্কার হয়ে গেছে সুন্দর করে ইবা গিয়ে দেখে দে ইয়ার আগে দেখলাম দে বাথরুম মান একেবারে ময়লা বাথরুম করানোর মতো কোনো ধরনের পরিবেশ নাই এখন দেখি দে বাথরুমের অবস্থা এত সুন্দর আর আগে ঢুকিয়ে দে উজুর ইবা মৌলানা সাহেব মুরব্বী এত সুন্দর করে পরিষ্কার কীভাবে করে দিল এবার তো বাথরুম করি পেলাম নুডুকে হাজতর হার নুডুকে এবার তো আল্লাহ বলে ঢুকছে দাঁড়া সুন্দর করে হাজত বেগিন জরুরত সারানোর পরে মুরব্বীলা দেখা করে आप कौन है अपनी के तो हदमाई इंग्रेज़ के लड़ने वाला मुहाजिर इंग्रेज़ के लड़ने वाला मुजाहिद हुसैन अहमद मदनी है तो अपनी के हुसैन अहमद मदनी जो दारुल उलूम देवबंद का शेखुल हादिस है अपनी के हुसैन अहमद मदनी इंग्रेजेर बिरुद्धे जीवा लड़ाई करছে এবং দারুল উলুম দেওবন্দের शेखुल हादिस हदे जी আমি উনি আল্লাহু আকবার তো উনি বললেন যে अगर हुसैन अहमद मदनी का अखलाक ऐसा होगा तो मोहम्मदुर रसूलुल्लाह का अखलाक केमन होगा कैसे होगा तो उन्हीं बोलें जे यदि हुसैन अहमद मदनीर अखलाक यदि कि चरित्र एमन হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের अखलाक चरित्र केमन হবে आप हाथ बढ़ा दिया जाए कलिमा पढ़ा जाए आपके साथ जन्नत भी और आपके साथ হাসর নশর भी होगा আপনার সাথে কিয়ামতের দিবসে জান্নাতে হাসর নশর হবে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দাও আমিন ইসলাম
জবরদস্তি তলোয়ার এই গর ইয়ানোর মাধ্যমে নয়, ইসলামের সাথে কেয়ার মাধ্যমে, আখলাকের মাধ্যমে। আর তুল এটা আল্লাহ খেয়াল করা ফুরিব। মসজিদত বাথরুম আছে একেবারে মহিলা, ইনকি শুধু ইমান সাহেবের দায়িত্ব নাকি আরও দায়িত্ব? আই হদিস সাহেবের দায়িত্ব যেন তেমন অনারারও দায়িত্ব। এটা আল্লাহ খেয়াল করছি ইনশাআল্লাহ। নামাজের কথাবার্তা হতে গেলে কিছু বাহ্যিক হত হওয়া পারে। হাদিস শরীফে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল্লাইল ওয়া মালাইকাতুম বিন-নাহার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুই দল ফেরেশতা, একদল ফেরেশতা ফজরের বেলায় অবতরণ হয় আসমান থেকে, আরেক দল ফেরেশতা আসরের সময় জমিনের মধ্যে অবতরণ হয়। রসুল বলেন যারা সকাল বেলায় অবতরণ করে তারা বিকাল বেলায় আসমানের মধ্যে চলে যায়। আসমানের মধ্যে চলে যাওয়ার পরে ইয়াজতামিউনা ফি সালাতিস সুবহি ওয়া সালাতিল আসর। কিছু ফেরেশতা আসরের সময় মসজিদের মধ্যে একত্র হয়, আর কিছু ফেরেশতা ফজরের সময় একত্র হয়। আর কিছু ফেরেশতা যারা আসরের সময় আসে তারা ফজরের সময় আসমানে ওঠে, আর যারা ফজরের সময় আসে তারা আসরের সময় আল্লাহর সাথে আসমানের মধ্যে মোলাকাত করে। বারি তাআলা ফেরেশতাদের সাথে মোলাকাত করে বলেন, ফিমা তারাকতু ফিকুম, তোমরা যে আসরের সময় আমার বান্দা বান্দীদেরকে রেখে আসলা, তাদেরকে তরক করে আসলা, তাদেরকে ওইখানে রেখে আসলা, তারা কোন অবস্থায় আছে বলো না। তখন ফেরেশতারা বলেন, রব্বানি তাআলা, আমরা যখন পৃথিবীর মধ্যে তাদেরকে রেখে আসলাম, তারা আসরের সময় সালাতুল আসর আদায় করার সময় তাদেরকে আমরা রেখে আসলাম। সুবহানাল্লাহ। আর যারা ফজরের সময় আল্লাহ তাআলার সাথে মুলাকাত করে, সাক্ষাৎ করে, তারা বলেন, বারি তাআলা, আমরা যখন ফজরের সময় তাদেরকে রেখে আসলাম, তারাও দুনিয়ার মধ্যে কোনো ধরনের ফাসাদ এবং বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত নয়, বরঞ্চ কিছু মুসলমান আছে তারা দুই হাত তুলে আপনার দরবারে সালাতুল ফজর আদায় করে। আল্লাহ তাআলা আসমানের মধ্যে আরশ আজিমের মধ্যে বলেন, ও ফেরেশতা, তোমরা না বলেছিলে এক সময় তারা পৃথিবীতে গিয়ে একে অপরে মারামারি করবে, ঝগড়া বিবাদ করবে, এখন দেখো তারা সালাতরত অবস্থায় আছে। তাদের জন্য কিয়ামতের দিবসে আমি আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য হয়ে যাব এবং তাদেরকে আমি আল্লাহ তাআলার মাধ্যমে তাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। এই সালাতুল ফজর এবং সালাতুল আসর, এই দুই সময়ের গুরুত্ব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুই সময়ের মধ্যে অন্য অন্য নামাজের তুলনায় এই দুই সময়ের নামাজ আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, বেশি প্রিয়। আর এত নামাজ শুধু খালি সময়ের মধ্যে নামাজ আদায় করি যে মুমিন যারা, ইতারা নামাজ খালি সময়ের মধ্যে যে নামাজ আদায় করিব, তিক্ত দুরবভাবে ব্যস্ততা অবস্থার মধ্যে নামাজ আদায় করিব। ব্যস্ত অবস্থার মধ্যে যান নামাজ আদায় করে, খালি সময়ের মধ্যে তেমন নামাজ আদায় করে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে যারা কুরবানির বাহানা দিয়ে, যারা বিভিন্ন ব্যস্ততার বাহানা দিয়ে নামাজ আদায় করে, ইতারা দেখি 1 নম্বরের জান্নাতুল ফিরদাউস যাবে। এই ইদারার মধ্যে 1 নম্বরের মুমিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দুনিয়ার ব্যস্ততা আছে, এরপর বাহানা দিয়ে নামাজ আছে জানা না, নামাজের বাহানা, আবার বাহানা দিন নফরে দেন দিল্লা নয়, নামাজের বাহানা দিয়ে ফরে দেন দিল্লা, ইতারা 1 নম্বরের মধ্যে হঠাৎ যাইব জান্নাতুল ফিরদাউস যাবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, জান্নাতুল ফিরদাউস যাবে। ইতারা তো 1 নম্বরের মধ্যে যারা
খুশুর সাথে নামাজ আদায় করে। কিসের সাথে? খুশুর সাথে, একগ্রতার সাথে নামাজ আদায় করে। আল্লাহ রসুলের এক হাদিসের মধ্যে আছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাসে গো মানুষ এসে এক মাই ফুয়া আইরে মুসা আলাইহিস সালামের হাসে ফরিয়াদ করে, ও মুসা, আই আল্লাহর হাসে ক্ষমা চাইলে ক্ষমা পাইয়েন না, ক্ষমা কানা পাইতা? অবশ্যই আল্লাহ তাআলা অসীম দয়ালু, আল্লাহ তাআলা অসীম রহম, আল্লাহ তাআলার মতো দয়ালু পৃথিবীর মধ্যে আর কেহ নাই। তাই কিভাবে ক্ষমা পাইও? হযরত মুসা আলাইহিস সালাম হদ্দে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা ক্ষমা দিব। হদ্দে একখান ভুল করি ফেলাই, মারাত্মক অপরাধ করে ফেলাই, যে অপরাধের হতা অনহলে অনহনে আর মারিবেন না, কত নামাজ ওই মাইয়ে ফুয়াই বা মুসা আলাইহিস সালামের হদ্দে মারাত্মক ভুল করে ফেলাই, কি জানন না? একখান ভুল করে ফেলাই, জিয়ানের হতা আই অনার হইব সময় আই নিজে ভাষা দিয়ে বর্ণনা করি না পাইজম, অনৌ ভাষা দিয়ে বর্ণনা করি না পারিবান। মুসা আলাইহিস সালামের হদ্দে অ মুসা, আই যখন অপকর্ম করি ফেলাই, অপকর্ম করণের হারেন আত্মনুজ্ঞ সন্তান জন্ম হয়ে, ওই সন্তান জন্ম অনার পরে প্রতিবেশী এলাকার মানুষ আরে আজ জানাকারী বেবিচারি হয় অপবাদ দিব দে, ইতাল্লাই আই সন্তান তুলাসার মারে আসারিয়ের দুনিয়াতুন বিদায় দি। নাউজুবিল্লাহ নহইবা? আওয়াজ দি বলি নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম হতে এত বিরাট অপরাধ করিলা, যেই অপরাধের হতা তুই নিজে অপরাধ করিলা, ঠিক আছে, তবে ছোট জন্ম নিয়ে দে এন্ডিল লগ্য সন্তান জীবা নিষ্পাপ কোনো ধরনের গুণা নগরে, ইবারে কিল্লা আসার মারি মারি ফেলাইলা, ইতাল্লাই আই হন্য পাঁচজন তোমার গুণা আল্লাহ ক্ষমা করে কি করে না? তবে তুই ইয়াতুন তাড়াতাড়ি যাও, অতরক এখান থেকে তুমি চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম আসে, আয়রে জিবরাইল আলাইহিস সালাম হদে ও মুসা উনজুরু ইলাইয়া, ও মুসা তুই যে মাই ভয়বারে এঙ্গরে দৌড়াই দিলা, কিভাবে দৌড়াই দিলা? যে এঙ্গরে দৌড়াই দেওয়ার কারণে আল্লাহ তাআলা আরশ আজিমুত্তুন আরে ফাটায়ে জিবরাইল আলাইহিস সালাম আরে ফাটাই দে কিল্লা জানো না? এই মাই ফুয়াবাতুন ইবাত্তু বরে গুনাহগার, এই বিশ্ব মাইয়ে ফুয়াইবাত্তু বরে আল্লাহ তাআলার হাসে খারাপ মানুষ, খারাপ মাইয়ে ফুয়া হন্য জানো না? মুসা আলাইহিস সালাম হদ্দা আইতো না জানি, মুসা আলাইহিস সালামের হদ্দে ইবাত্ত বরে হারাম মানুষ জিবা নমাজরত অবস্থায় 5 ওয়াক্ত নমাজের সময় মতো নমাজ আদায় নগরে, সময় মতো নমাজ আদায় নগরে। মুসা আলাইহিস সালাম হদ্দে আইতো ভাই এতক্ষণ বুঝি, এখন আর বুঝো না, ইবা কি বাবা অপরাধ অদে মাইয়ে ফুয়াইবা পুরা জীবনের মধ্যে একখান গুণা গজ্জে দে, জিয়ান কবিরা গুণা, আর জিবা 5 ওয়াক্ত নামাজ ডেলি 5 ওয়াক্ত নামাজ আদায় নগরে, ইবল দেখি প্রতিদিন কবিরা গুণা করে। শরীআতু তরিকতুহু তামামি, শরীআতুহু তরিকতুহু তামামি, हकीकत में मोहम्मद की ग़ुलामी, हकीकत में मोहम्मद की ग़ुलामी। তাই নামাজ কি আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। শুধু তাই নয়, 7 প্রকারের সিফত আছে, 7 প্রকারের জান্নাতুল ফিরদাউসে যাইবদে এন্ডেলা মানুষ ইতারাতুন 7 প্রকারে গুণান্বিত। অনার মধ্যে 1 নম্বরের গুণ দেখি নামাজ। 1 নম্বরের গুণের নাম কি? নামাজ। যে ব্যক্তি
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ ঠিক থাকিব, একাগ্রতা নামাজ আদায় করিব, এই মানুষ কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা এবারে জান্নাতুল ফিরদৌস দিবে। হঠাৎ দিব দেয় জান্নাতুল ফিরদৌস। আল্লাহ তাআলা আর বেগুনেরে জান্নাতুল ফিরদৌস যাব তৌফিক দেন আগামী সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ। এরপরে আসো ওয়ান হই এই একখান হই মোমেনাল দিকে সাত প্রকারের মধ্যে 1 নম্বরের গুণে গুণান্বিত দিকে নামাজ। যারা তো নামাজ থাকিব ইতারা জান্নাতের মধ্যে 1 নম্বরে যাইব, ইতারা 1 নম্বরের গুণে গুণান্বিত হইব। এটা আল্লাহ আর দুনিয়ার বেগিন্তি এক দিয়ে 1